কমেন্ট বা শেয়ার করেও তাও করি না। এটা হলো দুঃখের কথা, কি কমু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই জিলাই আছি। আমাদের যেটা দেখলাম যে আমাদের কর্মচারীরা সবাই ভালো আছে, তাদের আসলে পে স্কেলের দরকার নেই। মূল বেতন 100 তো দূরের কথা, পে স্কেলই তাদের দরকার নেই। দিন যত যাচ্ছে তত তারা ধিমাচ্ছে। কথা আছে, শেষ ভালো না সব ভালো তার। এই কথাটা কি মানেন? জি মালিক ভাই, এইটাই বাস্তবতা। শেষ ভালো যার, সব ভালো তার। দিন এই, যত যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের কর্মচারীরা তত ঘুমাইয়া পড়তেছে। শেষে ঘুম থেকে উঠে দেখবে হাতে একটা কলা। বুঝছেন? ঘুম থেকে উঠে দেখবে হাতে একটা কলা। আর আমরা যারা অফিসার লেভেলে চাকরি করি 1 থেকে 9ম গ্রেড, আমরা ঠিকই কলা গাছ পাবো, আর তোমরা পাবা কলা। তাই তোমাদের এই কলা যদি না পাইতে চাও, কলা গাছ পাইতে চাও, তাহলে নিজের দাবিটা তুলে ধরতে হবে। নিজের দাবি যদি তুলে না ধরো, তাহলে ওই 18 গ্রেড, 19 গ্রেড, 20 গ্রেড মরবা তোমরা। তোমাদের অভাব নাই, তোমাদের কারোই আসলে অভাব নাই, তোমরা সবাই ভালো আছো, এটা বোঝা যাচ্ছে। কি অবস্থা ভাই বলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিসিয়াল অনেক কাজ ব্যস্ত চলছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা 2 তারিখে শুরু হবে। দাখিল এবং আলিম এবং ওর সাথে হলো আপনার বিএমটি ভোকেশনাল। বাউখোয়াল হলো বাংলাদেশের ভিতরে শিক্ষিত নন্দিত জনপদ। এই শিক্ষাপন্দ এলাকায় অনেক সেখানে কাজকর্ম করতে হচ্ছে রাত দিন। আবার ওর পাশাপাশি দাপ্তরিক কাজের কোনো শেষ নাই। এরপরও টেনশনে থাকতে হয় যে আমরা পে স্কেল নিয়ে আন্দোলন করেছি, কত না আন্দোলন করেছি। মালিক ভাই নেতৃত্বে, আপনার নেতৃত্বে আশিক ভাই ছিলেন, আমাদের সোহানা মির্জা আপা ছিলেন বিভাগীয় প্রতিনিধি, আমাদের সেই চট্টগ্রামের মেহেদি ভাই, কিশোরগঞ্জের সোহেল ভাই, তারপর রেলওয়ে অডিটের যে আমাদের শাহিন ভাই, এছাড়াও আমাদের এবি আপা ঢাকা থেকে, তারপরে আমিন আপা সহ আরো আমাদের সেই মানিকগঞ্জের আজিজ, এছাড়াও আরো অনেক ভাইরা ফোন ঢোকে, বুঝছেন? সমস্যা হচ্ছে কথা বলার সময় ফোন ফোনটা ঢুকলো। শাহাবুদ্দিন ভাই লাইট কেটে গেছে। এখন 8ই আগস্ট হচ্ছে আমাদের কাউন্সিল। আগস্ট মাসের 8 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ আমাদের কাউন্সিল। এখন এই কাউন্সিলে আমাদের ভিপি নূর থাকবে এবং আরো অন্যান্য মন্ত্রীরা আমরা ইনভাইট করার চেষ্টা করব। আর জুলাই মাসের ফার্স্ট উইকে ইয়াসিন ভাই আসবে ঢাকায়। জুলাই মাসের ফার্স্ট উইকে খুলনা থেকে ইয়াসিন ভাই আসবে, আর আপনি আসবেন ঢাকায়। আমরা জি ভিপি নূরের অফিসে গিয়ে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করে ওনার শিডিউলটা দিব, যে আমরা 8ই আগস্ট আমরা এই প্রোগ্রাম করব, সেখানে যাতে উনি থাকেন। ইনশাআল্লাহ জুনায়েদ সাকিব ভাইকেও আমরা বলতে পারি, জুনায়েদ সাকিব মহোদয়কে বলতে পারি। জুনায়েদ সাকিব ভাই আগস্ট মাসের এই প্রথম সপ্তাহ থেকে প্রায় 3 সপ্তাহই উনি দেশের বাইরে থাকবেন। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমরা এখন অন্য কেউ আছে কিনা সেটাও আমরা খোঁজ নিব। সোহেলও বলছিল প্রাণী সম্পদ মন্ত্রী, তারপরে এর জিজ্ঞেস করব, মানে
আশিক যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়, সেখানে আচ্ছা, যাই ক্রীড়ামন্ত্রী হোক, আছে, তারেও যদি আনা যায় যে কোনো ক্রিয়া, সেটাও খারাপ হয় না। আহ, এছাড়াও ওনাদের পাশাপাশি আমরা ক্যাবিনেটের কোনো অফিসার রাখতে পারি কিনা, সেটা রাখার কোনো সুযোগ আছে কিনা। আমরা ওই যে চিফ একজন হুইপ যারা আছে, ক্যাবিনেটের সচিব, মানে আমরা দাওয়াত করবো সবাইকে, হাই লেভেল হ্যাঁ, উচ্চ লেভেলের অনেককে, অনেক সচিব, অনেক সচিব পর্যায়ে যারা আছেন, তারা মোটামুটি যারা আছেন তাদের অনেককেই আমরা দাওয়াত করব। শুধু দুইটা ভণ্ড লোককে আমরা দাওয়াত করব, শুধু দুইটা ভণ্ড নেতাকে আমরা দাওয়াত করব না, বাকি সব নেতাদেরকে দাওয়াত করব। তাই বন্ড তো ওদেরকে দিতে হয় আগে, তারা যদি সংশোধন হয় ভালো হয়, তাহলে তো এরা আলহামদুলিল্লাহ। সংশোধন হবে এখন না ভাই, এরা সংশোধন হবে না। ভণ্ড নেতা, ওই আপনি একটা পোস্ট দিছি দেখছেন, কি কাকে আমি উদ্দেশ্য দেখেছি, করে গালি দিছি দেখছেন? কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে মালিক ভাই মনে কিছু নেবেন না, আমি এগুলো পছন্দই করি না। আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো, আমরা সম্পর্কটা ভালো রাখতে চাই। সুসম্পর্কের মাধ্যমে আমরা মিলেমিশে থেকে কাজ উঠাবো। আমরা দুনিয়াতে, আমরা সবচেয়ে বড় জিনিস হলো আজকে যে ওয়েব পোর্টাল প্ল্যাটফর্মে, যে এই যে পোর্টাল মানে ইন্টারনেট যে প্ল্যাটফর্মে আজকে আপনার সাথে কথা বলছি, আমরা সরকারকে জানাচ্ছি, এবং আমাদের পে স্কেলের আন্দোলনের জন্য আমরা কত মার খেয়েছি, আমরা কত গুলি খেয়েছি, আমরা সে গ্রেনেডের হামলা পেয়েছি, আমরা জল কামানের পানি খেয়েছি। সেই আপনাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন পড়ে যায়, ব্যথা পান, আপনার শ্বাসকষ্ট উঠে যায়, তারপরে ওদের ইতে, এবং সেই ছবিগুলো, দৃশ্যগুলো আজও চোখের মাঝে, হৃদয়ের মণিকোঠায় ওগুলা গেঁথে আছে। যে কষ্টগুলো, আমরা এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, তারপর যদি কিছু মিডিয়া চক্র আমাদেরকে যদি বলে না, তারা যদি সেটার বলে যে 40%, 60%, 50%, আরে বেটা, তাহলে আমরা আন্দোলন করছি কি জন্য? যে এইগুলা তোরা খালি লেক বিয়ারি করবি, আর সরকার ওগুলাকে ওইগুলা দেখে আবার তারা আচ্ছা, মনে আঙ্কিব করাই ভাই, দেয় যে আমি 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 আপনাকে প্রশ্ন করি, এই যে সরকার এই বিভিন্ন মিডিয়ায় 60% আর 40%-এর কথা বলতেছে, হুম, ঠিক আছে, এইটার বিরুদ্ধে কথা যে বলতেছে কয়জন? এখন আর ভাই কথা তো বলেই না কেউ, এরা তো অপেক্ষা আছে যে ওই মালিক ভাই কবে খাওয়াইয়ে দেবে, আশিক ভাই কবে ওখানে মানে সরকারের কাছে যাবে, আবার লড়ান খাবে, মায়ের খাবে, আবার বদলি হবে। এখন হ্যাঁ, আবার এই অপেক্ষা আমার আছে কিন্তু। আমার আমার মালিক ভাইকে গালিও দিবে। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, আমি কাউকে আসলে বলতে চাই না, কাউকে কথাটা বলতে চাই নাই যে এই পে স্কেলের দাবি বাস্তবায়ন করতে গিয়ে, এই পে স্কেলের দাবির কথাগুলি তুলে ধরতে গিয়ে আমি আবার বদলির শিকার হয়েছি। এই কথাটা কাউকে আসলে আমি বলতে চাই না, কারণ বলে লাভ নাই। মানুষের সেই মানুষের সেই যোগ্য, মানে কি বলবে, মানুষের একটা সিম্পেথি আছে, সেটা কারো কাছে নাই। এই জন্য আর নিজের কষ্টের কথাগুলি আর কাউকে বলতেছি না। আল্লাহ আছেন, তিনি সবকিছু ভালো জানেন। এই কর্মচারীদের দাবির কথা তুলে ধরতে গিয়ে একবার সাসপেন্ড হয়েছে, এই কর্মচারীদের কথা বলতে গিয়ে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হয়রানির শিকার হয়েছে, এই কর্মচারীদের দাবির কথা তুলতে গিয়ে আজকে নেতাদের মধ্যে শত্রু হয়েছে, এই কর্মচারীদের কথা বলতে গিয়ে, এই দাবির প্রতিবাদ করতে গিয়ে আমি আবার বদলির শিকার হয়েছি। অথচ সেই অকৃতজ্ঞ কর্মচারীরা তার গুরুত্ব বোঝে না, তারা এর গুরুত্ব বোঝে না, তারা নিজের দাবিটা তুলে ধরে না যে আমি এত হয়রানির শিকার হচ্ছি, এত কষ্ট পাচ্ছি, আপনাদের গালি খাচ্ছি, তারপরও আমরা চাই আপনাদের দাবিটা বাস্তবায়ন হোক। এটা কি আমার অপরাধ?
ধন্যবাদ ভাই, আপনারা সবাই ভালো থাকেন। যেহেতু লাইভের লোক